ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একের পর এক রাসেলস ভাইপারের দেখা মিলছে। গেল এক সপ্তাহে জীবিত বা মৃত ৩টি সাপ পাওয়া গেছে। আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার বাসিন্দাদের। দ্বীপ জেলা ভোলায়ও আনাগোনা বেড়েছে চন্দ্রবোরার। জেলার সবগুলো উপজেলার হাসপাতাল ক্লিনিকে অ্যান্টিভেনম মজুদ রাখার দাবি স্থানীয়দের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ঝিনাইদহে ভারত সীমান্ত ঘেঁষা মহেশপুরের গ্রাম পিপুলবাড়িয়ার কৃষক উজ্জ্বল হোসেন মাছ ধরার জন্য পেতে রাখা ফাঁদে দেখা পেয়েছেন রাসেলস ভাইপারের। ওই যন্ত্র পাচ্ছিলাম, মাছ মারার জন্যই পাচ্ছিলাম। অবশ্য গতবার পাতা ছিল, তাও পড়ল ওর ভিতরে, কিন্তু এত তো জানতে পারিনি যে এই সাপ এত বিষধর, এত বিষাক্ত সাপ। বিষধর এই সাপ দেখতে ভিড় করে গ্রামবাসী। পরে অবশ্য প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সপ্তাহ পার না হতেই আবারও মাইলবাড়িয়া ও কাঞ্চনপুর হুদাপাড়া থেকেও 2টি রাসেলস ভাইপার উদ্ধার হয়। সেগুলোকে পিটিয়ে মারে গ্রামবাসী। এসব ঘটনায় আতঙ্কে আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা। আমরা যে নামে চিনি ওই সাপটার নাম হচ্ছে ওই শিয়ার চান্দা সাপ। যে সাপ দেখা যাচ্ছে ওইটা শিয়ার চান্দা সাপ। এর আগেও অনেক দেখেছি, কিনে মেরেছি, কিন্তু এখন নতুন নাম বের করছে না। তাদের বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলো করে, হচ্ছে ভয় করে সবাই। হচ্ছে মানুষকে সচেতন করছি যেন তারা সাপটা দেখেই যেন সাপের কাছে না যায়, সাপেরকে আক্রমণ না করে। এদিকে ভোলার 7 উপজেলায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার। ফসলি জমি ছেড়ে মাঝে মধ্যেই হানা দিচ্ছে বসতবাড়ি, রান্নাঘরে। বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এ পর্যন্ত ছোট বড় 20টির বেশি বিষধর রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। আমরা নদীর থাকি, জাল ফাল ছিল, আমরা বলকুর ফুলে জাল তুলি। ইদারিং নগদে যে সাপের কথা শুনে আমরা সবই আতঙ্কিত। কালকে আসরের পরে সাপ দেখে আমরা সাপ মারছি, মারানোর পরে এটা আতঙ্কিত হয়ে আমরা রাত্রে কয়েল ধরে এরপরে 10-12 জন মানুষ নৌকার হয়ে চারিদিকে লাইট মারছি। জনজীবন রক্ষায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন। যদি পয়জনাস স্নেক হয়ে থাকে আমরা অ্যান্টিভেনম শুরু করতে পারবো। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেলা হাসপাতালে আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। প্রায় 300-র মতো অ্যান্টিভেনম আমাদের ভোলা জেলাতে রয়েছে। প্রশাসন বলছে জনসচেতনতা তৈরিতে কাজ চলছে। সাপ না মেরে বন বিভাগের কাছে হস্তান্তরের পরামর্শ দেয়া হয়। তো রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এই মর্মে আমরা আমাদের পরিবেশ বন মন্ত্রণালয় থেকে আমরা একটা জনগণকে সচেতনতামূলক এবং সাবধানতামূলক জন্য আমরা একটা প্রচারণা চালাচ্ছি। যদি যখন দেখা যায় তার বাঁচার কোনো উপায় নেই, তখন সে হিট করে কামড় দেয়, দংশন করে, তাতে মানুষের ক্ষতি হতে পারে। আর যেখানে সে বসবাস করে সেখানে যদি মানুষ না যায়, তাহলে সে মানুষের লোকালয়ে এসে ইচ্ছে করে কামড় দিয়ে আবার চলে যাবে, এরকম কিন্তু কোনো সাপই করে না। সাবরিনা লিজা, যমুনা নিউজ।